শৈশবে রাজা বাদশাহ সম্পর্কে রাজকীয় গল্প শুনিনি এমন কেউ থাকতে পারে না, কিন্তু একবিংশ শতাব্দীতে এসেও গল্পে শোনা রাজাদের যদি বাস্তবে দেখা যায় তবে কেমন হয়। হ্যাঁ, এমনই এক রাজার কথা বলবো, যিনি কিনা পূর্ব দিকে রাষ্ট্র ব্রুনাইয়ের সুলতান। তার সম্পর্কে যা শোনাবো তা আপনাদের কাছে আজবে মনে হবে, কারণ তার জীবনযাত্রা গল্পে শোনা প্রাচীন যুগের রাজা বাদশাহদের মতো সোনায় মোড়ানো গাড়ি, 1788 কক্ষের প্রাসাদ কি নেই ব্রুনাইয়ের সুলতানের। সবকিছু জানতে হলে থাকতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। ততক্ষণে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তবে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না যেন। নাম তার হাসান আল বলকিয়া। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যবর্তী অঞ্চলের ছোট্ট একটি দ্বীপ দেশ হলো ব্রুনাই। দেশটি এতই ছোট যে বাংলাদেশ ব্রুনাই থেকে 25 গুণ বড়। মুসলিম সংখ্যা গরিষ্ঠ ব্রুনাইয়ের জনসংখ্যা 4.5 লক্ষের কিছু বেশি। সেই দেশেরই সুলতান এই মহারাজা হাসান আল বলকিয়া। জন্ম তার 1946 সালে। পড়ালেখা শেষ করার পর 10 সন্তানের মধ্যে সিংহাসনে বসানোর জন্যই তাকেই বেছে নিয়েছিলেন তার বাবা। 1967 সালের 5 অক্টোবর দেশটি সিংহাসনে বসেন তিনি। তার পুরো নাম সুলতান হাজি হাসান আল বলকিয়া মুয়াজ্জিদিন ওয়াদ্দালা ইবনি আল মরহুম সুলতান হাজি ওমর আলী সয়ফুদ্দিন সাদুল কাহিরি ওয়াদ্দেন। তবে তিনি হাসান আল বলকিয়া নামে পরিচিত। তার একটি পদবিও রয়েছে, ব্রুনাই দারুস সালামের ইয়াং দি পার্তুয়ান। তিনি দেশের সুলতানি করার পাশাপাশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব একদিকে যেমন পালন করেছেন, তেমনি পুলিশ সুপারের দায়িত্ব সামলাচ্ছেন। সুলতানের দেশের মাত্র 5% মানুষ দরিদ্র, বাকিরা ধনী। মালয়েশিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের পর তেল উৎপাদনে দক্ষিণ পূর্ব এশিয়ার পঞ্চম দেশ হল ব্রুনাই। জ্বালানি তেল এবং গ্যাস রপ্তানি দেশটির অর্থনীতির মূল ভিত্তি। দেশটির জিডিপির 60% আসে খনিজ তেল থেকে। কোনো ধরনের ট্যাক্স দিতে হয় না। দেশের নাগরিকদের শিক্ষা এবং চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এই রাষ্ট্রে সংসদ থাকলেও নেই কোনো বিরোধী দল, নেই কোনো নির্বাচনও। সুলতান হাসান আল বলকিয়া কয়েকটি কারণে বেশ বিখ্যাত। তিনি বিশ্বের শীর্ষ ধনী রাষ্ট্রপ্রধানদের একজন। প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস জানায় 2008 সালে সুলতানের মোট সম্পদের পরিমাণ ছিল $2000 কোটি মতো। ধারণা করা হয় এখন তার সম্পদের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে। এছাড়া টানা 55 বছর ধরে ক্ষমতায় আছেন সুলতান হাসান আল বলকিয়া। সুলতান যে প্রাসাদে থাকেন সেটার নাম ইস্তানানুল ইমাম প্যালেস। অভিজাত ও বিলাসবহুল প্রাসাদটিতে কক্ষের সংখ্যা 1788। বাথরুম রয়েছে 257টি, রয়েছে 5টি সুইমিং পুল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ প্রাসাদটিকে বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদের স্বীকৃতি দিয়েছে। 1984 সালে 50 একর জমির উপর এ প্রাসাদ বানাতে খরচ হয়েছে $140 কোটি। সুলতান হাসান আল বলকিয়ার সংগ্রহে থাকা গাড়ি রাখার জন্য সেখানে বড় আকারে 110টি গ্যারেজ রয়েছে। তিনি ঘোড়া ভীষণ পছন্দ করেন, তাই পছন্দের ঘোড়াগুলো রাখার জন্য প্রাসাদে শীততাপ নিয়ন্ত্রিত আস্তাবল বানিয়ে নিয়েছেন। সুলতানের মোট সম্পত্তির অর্থমূল্য 30 বিলিয়ন পাউন্ড। এই সম্পদ সুলতান খরচ করেন মুক্ত হাতে। সুলতানের রয়েছে অন্তত 7000 গাড়ি। বলা হয় 1900 সাল থেকে 2000 সাল পর্যন্ত বিশ্বে বিক্রি হওয়া ফেরারি গাড়ির অর্ধেকেরও বেশি মালিক ব্রুনাই সুলতান। সুলতানের যত গাড়ি রয়েছে তার মধ্যে 365টি ফেরারি, 275টি ল্যাম্বরগিনি, 258টি অ্যাস্টন মার্টিন, 172টি বগাটি, 230টি পোর্সে, 350টি বেন্টলি, 600টি রোলস রয়েস, 440টি মার্সিডিজ বেঞ্জ, 265টি অডি, 237টি BMW,
225টি জাগুয়ার এবং 183টি ল্যান্ড রোভার রয়েছে। সাথে আকাশ পথে যাতায়াতের জন্য রয়েছে বিলাসবহুল সোনায় মোড়ানো বোয়িং 747। তার এই প্লেনটি এতটাই আলিশান যে তার ভেতরের কোনো কারুকার্যই সাধারণ অন্যান্য প্লেনের মতো নয়। প্লেনটি ডিসিম থেকে কবট সবকিছুতেই ব্যবহার করা হয়েছে 24 ক্যারেটের স্বর্ণ এবং ক্রিস্টাল। প্লেনটি কেনার পর শত শত কোটি টাকা খরচ করে নিজের মতো করে সাজিয়েছেন। সুলতান হাসান আল বলকিয়ার একবার চুল কাটাতে খরচ হয় 20,000 মার্কিন ডলার। যুক্তরাজ্যে লন্ডনে তার প্রিয় একজন নাপিত আছেন। প্রতিবার চুল কাটাতে সেই নাপিতকে ব্যক্তিগত উড়োজাহাজ পাঠিয়ে ব্রুনাই উড়িয়ে আনা হয়। এছাড়া বিশ্বের বিভিন্ন বিলাসবহুল ও অভিজাত হোটেলের বিনিয়োগ রয়েছে সুলতান হাসান আল বলকিয়ার। রয়েছে ব্যক্তিগত চিড়িয়াখানা, সেখানে বেঙ্গল টাইগার্স সহ বিভিন্ন বিলুপ্তপ্রায় ও বিরল পশু পাখির সংগ্রহ রয়েছে তার। জানা গেছে ব্রুনাইয়ের সুলতান বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল খুব পছন্দ করেন, গলফ খেলতে খুব পছন্দ করেন, তাই ব্যক্তিগত গলফ কোর্স বানিয়ে নিয়েছেন তিনি। 80-এর দশকের মধ্যভাগ ও 90-এর দশকের শুরুর দিকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে ছিলেন তিনি। পরে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কাছে তিনি সেই খেতাব হারান। সুলতান হাসান আল বলকিয়ার ভাই জেফরি প্রাসাদে একটি হেরেম গড়ে তুলেছিলেন। সেখানে অল্প বয়সী 40 জন নারী ছিলেন। ওই হেরেমে জিলিয়ান লৌরেন নামের এক মার্কিন নারীও ছিলেন। 18 বছর বয়সে তাকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সেখানে আনা হয়েছিল। পরে সেখানকার অভিজ্ঞতা নিয়ে তিনি সাম ডালস মাই লাইফ ইন আ হেরেম নামে একটি বই রচনা করেন। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করার জন্য অনুরোধ করে শেষ করছি। আল্লাহ হাফেজ।